শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। আসন্ন বিধানসভা নির্বাচনে প্রত্যেক পোলিং অফিসারদের জন্য একটি আইডেন্টিটি কার্ড দেওয়া হয়েছে। সেই আইডেন্টিটি কার্ড কিভাবে পূরণ করবেন বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি আপনাদেরকে পরপর করে এই জেনারেল ইলেকশন 2026-এর যত ট্রেনিং ভিডিও থেকে শুরু করে সমস্ত রকম ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া হবে। সেখান থেকে অবশ্যই আপনারা দেখে অবশ্যই উপকৃত হবেন। চলুন পরপর করে আপনাদেরকে দেখাই প্রথমে এই আইডেন্টিটি কার্ডটি কিভাবে পূরণ করবেন। দেখুন, এটা কিন্তু দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকেই দেওয়া হয়েছে এই আইডেন্টি কার্ডটি। এই আইডেন্টি কার্ডটি প্রত্যেকটি জেলা অনুযায়ী নিশ্চয়ই ভাগ থাকবে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে একই রকম ধরনেই থাকবে আশা করা যাচ্ছে। যাই হোক, দেখুন, যেহেতু এটা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট আইডেন্টি কার্ড, সেইভাবে আমি আপনাদেরকে পূরণ করেই দেখাবো। ঠিক আছে, দেখুন, আইডেন্টি কার্ড 2026-এর প্রথমে যেটা দেওয়া হয়েছে ফটো। অবশ্যই একটি ফটো, পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই এখানে আপনি পূরণ করবেন। এখানে পাসপোর্ট সাইজের ফটো পূরণ করে দেখুন। এক্সাম্পল হিসাবে এখানে আমি আপনাকে দেখাবো, পুরোটাই এক্সাম্পল হিসাবে দেখাবো কিভাবে পূরণ করবেন। সেটাও আমি পরপর করে বলে যাব, সেটাই আপনারা এইভাবে সুন্দর করে পূরণ করবেন। আশা করি বোঝাতে পারলাম। তাহলে এখানে সুন্দর করে একটা পাসপোর্ট সাইজের ফটো এখানে দিয়ে দেবেন। এরপর দেখুন, বলা হয়েছে নেম অফ দ্য প্রিজাইডিং অফিসার্স বা পোলিং অফিসার্স। বলা হয়েছে আপনার নিজের পুরো নাম এখানে লিখতে বলা হয়েছে। আপনার নামটা এখানে সুন্দর করে ইংলিশে লিখে দেবেন। আমি লিখে দিচ্ছি, আমার নাম লিখলাম শুভেন্দু কুমার বেরা। এরপর দেখুন ক্যাটাগরি অফ পোলিং অফিসার। এখানে বলা হয়েছে আপনি যদি প্রিজাইডিং অফিসার হন তাহলে প্রিজাইডিং অফিসার লিখবেন, যদি পোলিং অফিসার হন তাহলে পোলিং অফিসার লিখবেন। অবশ্যই আপনি যদি ফার্স্ট পোলিং অফিসার হন তখন ফার্স্ট পোলিং লিখবেন, সেকেন্ড হলে সেকেন্ড লিখবেন, এবং থার্ড পোলিং অফিসার হলে থার্ড পোলিং অফিসার লিখবেন। আপনার কার্ডে অর্থাৎ থার্ড ট্রেনিংয়ের আগে যদি চিঠি আসে সেই চিঠিতেই আপনাকে লেখা থাকবে আপনি প্রিজাইডিং, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং না থার্ড পোলিং। অবশ্যই চিঠিতে লেখা থাকবে, সেখান থেকে দেখে এখানে লিখে দেবেন। এখানে আমি এইভাবে দেখাচ্ছি, দেখুন, যদি আপনার প্রিজাইডিং থাকে তা আপনি লিখবেন এখানে প্রিজাইডিং অফিসার্স। যদি আপনার ফার্স্ট পোলিং আসে এখানে শুধুমাত্র লিখবেন ফার্স্ট পোলিং অফিসার। যদি সেকেন্ড আসে তাহলে লিখবেন সেকেন্ড পোলিং অফিসার। যদি থার্ড আসে তাহলে লিখবেন থার্ড পোলিং অফিসার্স। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। যেটা আসবে আপনার চিঠিতে সেই চিঠি অনুযায়ী দেখে দেখে এখানে লিখে ফেলবেন। এবার বলা হয়েছে নেম অফ দ্য স্পন্সরিং ডিপার্টমেন্ট, অর্থাৎ এখানে বলা হয়েছে আপনার নিজের দপ্তরের নামটা এখানে লিখতে বলা হয়েছে। যেহেতু আমরা শিক্ষকতা করি তার জন্য অবশ্যই আমি এখানে লিখে দেব স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। কোনো সমস্যা হবে না লেখার, আপনি এটাই লিখে দিতে পারেন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। যদি শিক্ষক হন, ঠিক আছে, শিক্ষাকর্মী হন, যাই হন না কেন এখানে আপনি লিখে দেবেন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। আশা করি বোঝাতে পারলাম। এরপর দেওয়া হয়েছে পিসি নাম্বার অ্যান্ড নেম, অর্থাৎ বলা হয়েছে আপনার লোকসভার নাম্বার এবং নামটা কি। আপনি যে জেলারই হোক না কেন আপনার লোকসভার নাম্বারটা দিতে হবে এবং নামটা দিতে হবে। এক্সাম্পল হিসাবে ধরুন আমার লোকসভার নাম্বার এবং নামটি হচ্ছে 31 কাঁথি। এই যারা এইভাবে লিখবেন 31 কাঁথি। এখানে কমাও দিয়ে দিতে পারেন, 31 কমা দিয়ে লিখতে পারেন কাঁথি। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এটা হচ্ছে প্রথম বললাম পিসি নাম্বার, অর্থাৎ এখানে কি বললাম পিসি নাম্বার মানে হচ্ছে লোকসভা নির্বাচনের যে নাম্বার এবং নাম সেটা লিখতে হবে, অর্থাৎ সংসদীয় ক্ষেত্রের নাম্বার। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এরপরে এসি নাম্বার ও নেম, অর্থাৎ এখানে আপনার যে বিধানসভায় আপনি যে বিধানসভার লোক অবশ্যই সেই বিধানসভার নাম্বার এবং নামটা লিখবেন। আপনি যে বিধানসভার লোক এবং নাম সেটা অবশ্যই এখানে লিখতে হবে। ধরো আমি এক্সাম্পল হিসেবে দিয়ে দিচ্ছি 215 খেজুরি, অর্থাৎ 215টা হচ্ছে নাম্বার আর খেজুরি হচ্ছে বিধানসভা। আমার বিধানসভা হচ্ছে খেজুরি বিধানসভা, যার নাম্বারটা হচ্ছে 215, এবং লোকসভাটা হচ্ছে কাঁথি, তার নাম্বারটা হচ্ছে 31। এইভাবে পরপর লিখে ফেললাম। এইভাবে সুন্দর করে আপনিও লিখে ফেলবেন। এরপর দেখুন পোলিং স্টেশন নাম্বার, এটা এখন লিখতে পারবেন না। আপনি যেদিন ভোট নিতে যাবেন সেদিনই জানতে পারবেন আপনি কোন পোলিং স্টেশনে পড়েছেন, সেই অনুযায়ী আপনাকে লিখতে হবে। এখানে আপনার সেই পোলিং স্টেশনের নাম, শুধুমাত্র নাম্বারটা লিখতে হবে, পুরো নাম লেখার দরকার নেই, শুধুমাত্র নাম্বারটা লিখবেন। আশা করি বোঝাতে পারলাম। এটা এখন লেখার কোনো দরকার নেই। আপনি যেদিন ভোট নিতে যাবেন সেই দিন যখন জিনিসপত্র না হয়ে যাবে তখন জানতে পারবেন আপনি
কোন বুথে পড়েছেন সেই বুথের নাম্বারটা এখানে লিখে দেবেন। এক্সাম্পল হিসাবে আমি ধরে নিচ্ছি যে আমি 102 পোলিং স্টেশনে পড়েছি, 102 এখানে নাম্বারটা শুধুমাত্র লিখবেন, ব্যাস কাজ শেষ। এবার শেষে শুধু কি করবেন, সিগনেচার অফ দ্য কার্ড হোল্ডার, অর্থাৎ আপনার সিগনেচার এখানে একটা করে দেবেন, সুন্দর করে একটা সিগনেচার করে দেবেন। এইভাবে আইডেন্টি কার্ডটি পূরণ করা হবে। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।